বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমরা আজকে আসছি আমাদের লাখাই থানার শেষ প্রান্তে, নাসিরনগর থানার পাশেই। এটা রামপুর নাসিরনগর থানা এরিয়া পড়েছে। তো আপনাদেরকে দেখাবো একটা বাটি এলাকা। তো এখানে দেখেন, আমি যেখান থেকে নেমে এসেছি এটা হলো বাড়ি, আর এই নিচ থেকে এদের বাড়ি প্রায় এখানে 10 ফুট, 9 থেকে 10 ফুট উঁচা। আসলে আমাদের যে এলাকায় আমরা যেখানে বাড়ি ঘর করি, সেখানে আমরা যে ঘর করি, আমাদের সেই ঘর বাড়িতে যে খরচা হয় তার থেকে মনে হয় এখানে অনেক গুণ বেশি, মানে এখানে খরচা করা হয়। কারণ এদের বাড়ি গড়তেই এখান থেকে 10 ইঞ্চি ইট, তাও 10 ইঞ্চি ইট ডাবল করে মনে হয় দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হয়তো একটা বাড়ি বাঁধতেই ওনাদের একটা বাড়ি বাঁধতেই প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা খালি এদের যে বাড়ির যে সাইডে দিতে হয়। কারণ যে ঢেউ আসলে যখন বর্ষা হয়, বর্ষাকালে যে ঢেউ আসে, এই ঢেউয়ের পানির জন্য, ঢেউয়ে যে ক্ষতি করে বাড়ি, এই জন্য ঠিকাইয়া রাখার জন্য আমরা যে ইটগুলা তাদের বাড়ির সাইডে ব্যবহার করে, এই ইট দিয়া আমরা বাড়ির 2 তলা 3 তলা বিল্ডিংই করতে পারতাম। কিন্তু ওনারা এত খরচা করে, ওনাদের বাড়ি হয়তো টিনের ঘর, টিন দেওয়া ঘর করে, কিন্তু দেখা যায় অনেক সময় দলান ঘরও আছে, ফাঁকা ঘর আছে, কিন্তু তাদের খরচাটা হয় বাড়ির, শুধু বাড়ির এরিয়াটা করতে। বাড়ির এরিয়াটা একটু দেখাও সাইন। এই দেখে একটা এরিয়া, এটা একটা সাইড, এটা এই বাড়ির একটা সাইড। অন্য বিভিন্ন সাইডগুলো এইভাবে বাউন্ডারি করে ওয়াল করে করা হয়। তো আমি বলতে চাই, এটা এই বিষয়টা আপনাদেরকে জানাইলাম এই কারণে, আসলে এদের হয়তো জায়গা অল্প সীমিত, কিন্তু এদের এই জায়গাতে বাড়ি করতে, ঘর করতে প্রচুর পরিমাণে টাকা খরচা করতে হয়। তো এই হলো এটা, আপনারা জানেন না এটা কি বাটি এলাকায় ঘর বাড়ি কিভাবে করে, বাড়ি ঘর কিভাবে, এটা আপনাদেরকে একটু ধারণা দিলাম, দেখাইলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।